নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল জগন্নাথের জন্য কাঁঠাল ভাঙতে বসেছি। কাকাকেই বললাম যে কাকা কাঁঠালটা একটু ভেঙে দাও তো। শুনেছি জগন্নাথ নাকি কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণেই বললাম আর কি। তো চলো, ভালোই কোয়াগুলো হয়েছে সুন্দর। তবে এর আগের বারের কাঁঠালটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর সবাই মিলেই খাওয়া হয়েছে। যাই হোক, আজকে আর বেশি দেরি না করে স্নান টান সেরে নিয়েছি, 11টার মধ্যে বসে গেছি জগন্নাথের ভোগ বানাতে। প্রতি বছরই আমি লুচি আর সুজি একটু ফল কেটে ঠাকুরকে দিই। এবছর অসীমা বললো আমিও একটু আমাদের বাড়িতে জগন্নাথকে দেবো, তো ওই জন্যই চলে আসলে একসাথেই ভাজাভুজিগুলো করতে। তো ও বসে গেছে ভাজতে আর আমি বিলে দিচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি ওদিকে ঠাকুরের ভোগটা হয়ে যেতেই আমি এখানে জগন্নাথের জন্য আসন পেতে ফেলেছি, একটু সাজিয়ে নিচ্ছি। তবে প্রতি বছর কিন্তু আমি নিজে হাতে জগন্নাথকে ফুলের মালা দিয়ে সাজাই, জানেন, টগর ফুল দিয়ে আমি মালা করে দিতাম। তবে এবছরে তো আর হয়ে উঠলো না, আর গাছে ফুলটাও খুব কম ছিল। তো সেই কারণে একটু গতকাল আরের বাবাকে দিয়ে রজনীগন্ধার মালা আনাই। একটু সাদা সাদা পরাতে আমার ভীষণ ভালো লাগে, তবে তুলসীর মালা দিলে আরও ভীষণ খুশি হয় জগন্নাথ। তবে সেটাও হয়ে উঠলো না। তবে তুলসী পাতার একটা মঞ্জুরি নিয়ে জগন্নাথকে দেওয়ার খুব ইচ্ছা আছে। ব্যাস এইভাবে সুন্দর করে সাজাচ্ছি। তবে ঠাকুর দেবতা সাজাতে আমার ভীষণ ভালো লাগে, তাই ওদেরকে একটু সময় দিয়ে বসে বসে সাজাচ্ছি আমি আর কি। আর এখন আরই বাবুকে কোলে করে নিয়ে ঘুরছে। আরই আজকে ঘরে আছে বলেই আমি এই সাহসটাও পেলাম যে যাই হোক, আমাকে অন্ততকে এখন নিতে হবে না, আমি এখন মন ভরে ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে একটু সেবা দিতে পারবো। এই যেখানে সব ঠাকুরের জন্য আজকে প্রসাদ বেড়ে নিয়েছি, কারণ আজকে এমনিতেও বৃহস্পতিবার, আজকে ঠাকুরকে মানে মা লক্ষ্মীকেও পূজা দিতে হবে ভালো করে। তো সেই জন্য আজকে আলপনাটাও সুন্দর করে দিয়ে দিয়েছি, আর তারপরে জগন্নাথের কাছে একটা ধূপ জেলে আর এরকমভাবে পুজোতে বসে গেছি। একটু আরতি করলাম, যেমনভাবে লক্ষ্মীকে করি প্রত্যেক বৃহস্পতিবার, তেমনই আজকেও করলাম। তবে আজকে পঞ্চপ্রদীপ দিয়ে করলাম, নাহলে তো সিঙ্গেল প্রদীপ দিয়েই করি। আজকে একটু জগন্নাথকে আরতিটা দেখাবো বলে তাই জন্য একটু পঞ্চপ্রদীপটাই জ্বাললাম। যাই হোক, চলুন এরকমভাবে একটু পুজো করে নিলাম। ঠাকুর মানে বাউন ঠাকুর ছাড়াই আমি বাউন ঠাকুর হয়ে গেছিলাম। তারপরে পুজো সেরেই খাবার দাবার নিয়ে আরবিকে দিতে চলে গেলাম। একটু প্রসাদ দিয়েছি, আর একটু আলুর দম, পরোটা, আর একটু অল্প কিছু সিমুই। যাই হোক, চলুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার। এইবারে বিকালবেলা আপনাদেরকে রথ দেখাতে নিয়ে যাই, চলুন। দেখো রথ আসছে, রথ দেখো তো। চলছে না। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।